সুপ্রিয় শিক্ষার্থীরা, বীজগণিত বা পাটিগণিতের জন্য অত্যন্ত বেসিক একটা টার্ম হচ্ছে গসাগু নির্ণয়, গসাগু এবং লসাগু নির্ণয়। আমি আজকে গসাগু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক। ডেফিনেশন: গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণিতক হলো দুটি বা ততোধিক সংখ্যার মধ্যে সর্বাধিক বড় সংখ্যা যা প্রত্যেকটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে। এক প্রশ্ন হতে পারে, নিঃশেষে ভাগ বিষয়টা কি? নিঃশেষে ভাগ বলতে ভাগ করার ফলে অবশিষ্ট কোনো কিছু না থাকা। যেমন আপনি 3 দ্বারা 15কে যদি ভাগ করেন, 3 ভাষা 15 হয়। তো এখানে ভাগ শেষে যে অবশিষ্ট না থাকা সেটা হচ্ছে নিঃশেষে ভাগ। এখন আরেকটা প্রশ্ন হতে পারে, কমন প্রশ্ন, সর্বাধিক বড় সংখ্যা এই বিষয়টা কি? তো আসুন আমরা সেটা কয়েকটা বিষয় জানার পরে সেটা উদাহরণের মাধ্যমে জেনে নিই। গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণিতকের ক্ষেত্রে সর্বাধিক বড় সংখ্যা বলতে সেই সংখ্যাটিকে বোঝানো হয়েছে যা দুটি বা ততোধিক সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে এবং এর চেয়ে বড় কোনো সংখ্যা সেই কাজ করতে পারে না। এটি মূলত একটি সাধারণ বিভাজক হলেও এটি সমস্ত সাধারণ বিভাজকের মধ্যে সবচেয়ে বড় বা বৃহত্তম। ধরা যাক 12 এবং 18 এর গসাগু বের করতে হবে। প্রথমে উভয় সংখ্যার বিভাজক খুঁজে বের করি। তো বিভাজকগুলো হচ্ছে 12 এর বিভাজক হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12। অনুরূপভাবে 18 এর বিভাজক 1, 2, 3, 6, 9, 18। তো সাধারণ বিভাজকগুলো অর্থাৎ যেটা কমন উভয় বিভাজক থেকে 12 এবং 18 থেকে যেগুলো কমন আমরা সেগুলো এখানে বসাচ্ছি 1, 2, 3, 6, 4, 9, 12, 18 কমন যা তা সেটা বসাই নিই। এখন সাধারণ বিভাজক থেকে যেটা সবচেয়ে বড় বিভাজক, তো 1, 2, 3, 6 থেকে সবচেয়ে বড় বিভাজক হচ্ছে 6, আর এটি হচ্ছে 12 এবং 18কে নিঃশেষে ভাগ করতে পারে। সুতরাং 6 হচ্ছে নির্ণয় গসাগু। ক্লিয়ার? তো আমরা এখন গসাগু কীভাবে নির্ণয় করতে হবে সেটা খুঁজে বের করব। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে 12-র বিভাজকগুলো কীভাবে বের করব, অর্থাৎ গুণনীয়কগুলো কীভাবে বের করতে পারি। তো আপনি প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে বা বিষয়টা এখানে পরিষ্কার করে বলতেছি। 12 ওকে 12কে 1 দ্বারা গুণ করলে আমরা 12 পাই। তো 2 দ্বারা 6কে গুণ করলে 12 পাই। 3 দ্বারা 4কে গুণ করলে 12 পাই। এভাবে যতবার যাওয়া সম্ভব ততবার দিয়ে আমরা দেখব 12কে কয়বার গুণনীয় করা যাচ্ছে। তো এখানে আমরা কত পাচ্ছি? 1, 2, 3, উল্টা থেকে গুনতে হবে। 1, 2, 3, 4, 6 এবং 12। এগুলো হচ্ছে 12-এর সব গুণনীয়। ক্লিয়ার? তো দেখব 18কে হিসাব করেন। 18-র ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন, 18কে 18, 2 দ্বারা 9 দুগুণ 18, 3 দ্বারা 318, এরপর আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। তাই আমাদের 18-এর গুণনীয়কগুলো কী হতে পারে? 1, 2, 3, 6, 9, 18। উল্টা থেকে প্রথমে এটা বসবে, পর্যায়ক্রমে এরকম বসিয়ে বসিয়ে যাবেন, আর 18-এর গুণনীয়কগুলো সব এখানে বসিয়ে দিবেন। তাহলে মোটামুটি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন শিখব গসাগু নির্ণয় পদ্ধতি। আসুন, গসাগু নির্ণয়ের 2 ধরনের পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হচ্ছে গুণনীয়ক পদ্ধতি, একটা হচ্ছে বিভাজন পদ্ধতি। তো প্রথম টার্ম গুণনীয়ক পদ্ধতি। প্রতিটি সংখ্যার গুণনীয়ক বের করতে হবে। প্রতিটি সংখ্যার গুণনীয়ক বের করতে হবে, উভয় সংখ্যার সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে এবং ফাইনালি ওই সাধারণ গুণনীয়কগুলো গুণ করতে হবে। তো গুণ করার দ্বারা যে গুণফল আসবে সেটা হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। এখন আমরা আগের উদাহরণ থেকে যে উদাহরণটা দেখলাম 12 এবং 18, এই দুটো উদাহরণ দ্বারা বিষয়টা আমরা পরিষ্কার করব। 12কে মনে করেন 2 দ্বারা ভাগ করি, 6 দুগুণ 12, আবার 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণ 6 হয়। তাহলে কত পাওয়া যায়? 2, 2, 3 পাওয়া যায়। ওকে, তদ্রূপ 18কে আমরা 2 দ্বারা ভাগ করি, 9 দুগুণ 18, 3 দ্বারা দিলে 3 দ্বারিকে 9, কী কী পাওয়া যায়? 2,
3 3। তাহলে আমাদের এখন সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়ক বের করি। কোনটা মিলে, যেটা মিলবে সেটা বসবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 বসবে। এখানে 2 আছে, এখানে নাই, সেটা বসবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, সেটা বসবে। আর এখানে 3 আছে বাট উপরে 3 নেই, তাই আমরা সেটাকে স্কিপ করতে পারি। এখন সাধারণ গুণনীয়ক গুণফল হচ্ছে 3 দুগুণ 6। এটা হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। ক্লিয়ার? তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। গসাগু নির্ণয়ের গুণনীয়ক পদ্ধতির আরও কয়েকটা উদাহরণ এখানে দেওয়া হলো। অবশ্যই আপনারা সেটা প্র্যাকটিস করবেন। আমি এখানে উপরেটা করে দিচ্ছি, বাকি দুটো আপনারা করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, যেমন প্রথমে 12কে আমি গুণনীয়ক করি। 6 দুগুণ 12, 3 দুগুণ 6, কি পাওয়া যায়? 2 2 3। আবার 28কে গুণনীয়ক করলে 2 দ্বারা 14 দুগুণ 28, 2 দ্বারা ভাগ করলে 7 দুগুণ 14, 2 2 7। এভাবে যদি 42কে গুণনীয়ক করা হয়, 21 দুগুণ 42। গুণনীয়ক না, এগুলো হচ্ছে মৌলিক গসাগু, মৌলিক গসাগু নির্ণয় করার পদ্ধতি। তারপর 3 7, এখানে 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে। 3 7 21। অনেক সময় করি কাজ আর বলি আর একটা, এটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডের জন্য। দোয়া করবেন যাতে এটা রিমুভ হয়ে যায়। তাহলে এখান থেকে কোনটা কমন, অর্থাৎ সাধারণ গুণনীয়ক কোনটা, সেটা বের করি। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, সেই 2টা বসাই। আর এখানে 2 আছে বাট বাকি দুইটাতে, একটাতে আছে একটাতে নেই। এখানে 3 আছে আর এগুলো নাই, 7 7 নেই। অর্থাৎ প্রত্যেকটার রাশিতে যেই সংখ্যাটা কমন সেটা এখানে বসাতে হবে। আমরা এই 3টা রাশি থেকে একমাত্র 2কে পেয়েছি, আর এই 2টা হচ্ছে আমাদের গসাগু। ক্লিয়ার? তো আপনারা অবশ্যই এই 2টা অঙ্ক আপনারা করবেন, করে আমাকে কমেন্ট বক্সে দিবেন আপনাদের ওই লেখাটা স্ক্রিনশট করে, তখন আমি বুঝতে পারবো আপনারা প্র্যাকটিস করতেছেন। আর আসলে গসাগুটা বোঝার আগে আপনাকে অবশ্যই উৎপাদক বিশ্লেষণ বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে, নাহলে আপনি গসাগুতে গিয়ে আটকে যাবেন। তো আমার এই আই বাটনে আগের একটা ভিডিও আমি এখানে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই এটা দেখে আসবেন। এখন গসাগু নির্ণয়ের 2 নম্বর পদ্ধতি অর্থাৎ বিভাজন পদ্ধতি, সে নিয়ে আলোচনা করব। 1 নম্বর পদ্ধতি হচ্ছে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করুন। 2 নম্বর অবশিষ্ট যতক্ষণ না 0 হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করুন, এবং শেষ ভাগফলে হবে আমাদের নির্ণয় গসাগু। এখন যদি আমাদের 45 এবং 30-এর মধ্যে যদি আমরা একটা উদাহরণ দেখি, তো প্রথমে 30 দ্বারা 45কে ভাগ করলাম। 30, ওকে, 30 একবার যাই। ওকে, তাহলে আমাদের ভাগ শেষ করতে থাকে 15 থাকে। 15 দ্বারা আবার 30কে কি করতে হবে? ভাগ করতে হবে। 15 দুগুণ 30। তাহলে এটা হচ্ছে আমাদের গসাগু। এটা হচ্ছে আমাদের গসাগু। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের গসাগু। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তদ্রূপ আমরা 12 এবং 18কেও কি করতে পারি? বিভাজন পদ্ধতিতে তার গসাগু নির্ণয় করতে পারি। প্রথমে 12 দিয়ে 18কে ভাগ করতে হবে। 12কে 12, তো ভাগ শেষ থাকে 6। 6 দ্বারা আবার 12কে ভাগ করি। 6 দুগুণ 12। তাহলে আমাদের নির্ণয় গসাগু হচ্ছে 6। ওকে, তো শিক্ষার্থীরা এখন আমরা বীজগণিত রাশিতে কিভাবে গসাগু নির্ণয় করতে হবে সেটা শিখব। এখানে আমি 2টা উদাহরণ দিয়েছি, 3টা উদাহরণ। তো 3টা উদাহরণটা আমরা এখানে প্র্যাকটিস করব। তো প্রথম নম্বর উদাহরণের প্রথম রাশিতে কি রয়েছে? এখন দেখা যাক বীজগণিতিক রাশিতে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা শিখব। তো আমি এখানে 3টা উদাহরণ সন্নিবেশ করেছি। একটি s² - x, s³ - 3s² + 6x, আর বাকি 2টা আছে। তো
তো আমি পর্যায়ক্রমে একটা করতেছি এবং সেখানে আমি ইন ডিটেলস আলোচনা করব, আপনারা সাথে থাকবেন। প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখান থেকে এক্স কমন যায়, আমি এক্স কমন নেব, এক্স মাইনাস 1 হবে। দ্বিতীয় রাশিতে এস কিউব মাইনাস 3s স্কোয়ার প্লাস টোয়াইস এক্স, তো এখানে এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, সর্বনিম্ন এক্স হচ্ছে ছোটোটা, আমি সেটা কমন নিব, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তো ভিউয়ার্স, এখন আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ আমি আগের ভিডিওতে উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি, আপনারা সেটা দেখবেন। প্রায় 5টি স্টেপ কীভাবে আপনি উৎপাদক বিশ্লেষণ করবেন সেখানে ইন ডিটেলস আলোচনা আছে, আপনি ভিডিওটা দেখে আসবেন, প্লে লিস্টে থাকবে। এখন আমি উৎপাদক বিশ্লেষণ করতেছি, জাস্ট এমনি এখানে 2কে যদি আমি গুণনী করে 2কে 2 সাথে 1 যোগ করলে 3, অর্থাৎ আমাদের এটা প্রান্তীয় রাশি, প্রান্তীয় মান এবং এই কনস্ট্যান্ট মানের গুণফলকে যখন আপনি গুণনীয় করবেন, সেটা যদি গুণফল এবং যোগফলের সমন্বয়ে যদি এই মিডল ফ্যাক্টটা অর্থাৎ মিডলটা যদি মিলে যায়, তাহলে আপনি সেটা উৎপাদক বিশ্লেষণ হিসেবে গণনা করতে পারবেন। এখানে আমি 2 এবং 1 দিয়ে এখানে গুণ করে বা গুণফলকে 2 পাচ্ছি এবং তার যোগফল 3 হচ্ছে, আমি এখানে সেটা কমন নিতে পারি, 2x মাইনাস এক্স প্লাস 2, এখান থেকে 2টা থেকে এক্স কমন যায়, এক্স মাইনাস 2 হবে, আর 2টা থেকে কোনো কিছু কমন যায় না, তাই 1 কমন নিতে হবে, এক্স মাইনাস 2 হবে। ক্লিয়ার? এখন এক্স মাইনাস 2 দুই ভাষা আছে, এটা নিলাম আর বাকিটা বসাই দিলাম, এক্স মাইনাস 1। তো এখান থেকে দ্বিতীয় রাশি হচ্ছে, দ্বিতীয় রাশির মান হচ্ছে এটা, প্রথম রাশির মান হচ্ছে এটা। তো আমরা সাধারণ মানটা বের করি, আর যেটা কমন যাবে সেটা এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, এক্স থাকবে, আর এখানে এক্স মাইনাস 1 রয়েছে, এখানে এক্স মাইনাস 1 রয়েছে, সেটা বসে যাবে। সুতরাং আমাদের নির্ণয় গসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1। ওকে ভিউয়ার্স, এখন আমরা 2 নম্বর উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 4, সেটা একটা সূত্র যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আমি এখানে আর বোঝানোর চেষ্টা করতেছি না, যেহেতু আমরা এগুলো নিয়ে আগে আলোচনা করছি। দ্বিতীয় রাশিতে আমরা একটা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, 3 দুগুণ 6, 3 থেকে 2 গেলে 1, 3x প্লাস 2x মাইনাস 6, এক্স কমন নেওয়া যাক, এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নেওয়া যাক, এক্স মাইনাস 3। তো এখান থেকে এক্স মাইনাস 3 কমন যায়, বাকি থাকে এক্স প্লাস 2। তো আমরা এখন কষাগুণ নির্ণয় করব, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 এটা কমন যাচ্ছে না, এক্স প্লাস 2 দুটো থেকে একটা কমন যাচ্ছে, এটাই আমাদের গসাগু। ওকে, এখন 3 নম্বর উদাহরণ। প্রথম রাশি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16, এটা এসকেমের বিশেষ সূত্রে যাবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এটাকে সূত্র নেওয়া যাবে স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দ্বিতীয় রাশি এক্স কিউব মাইনাস 4x, এখান থেকে এক্স কমন যায়, এক্স স্কোয়ার মাইনাস 4, আবার এটা একটা সূত্র যাবে স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন আমরা গসাগু নির্ণয় করব। তো আমরা তো জানি উভয় রাশিতে যেটা কমন সেটা হচ্ছে আমাদের গসাগু। এখন কোনটা কমন যায়, এক্স প্লাস 2 যেটা থেকে একটা বসাই, আর একটা কমন যাচ্ছে না, সুতরাং এটা আমাদের এখানে এক্স মাইনাস 2টা কমন যাচ্ছে, এক্স মাইনাস 2 এটাও হচ্ছে আমাদের গসাগু হিসেবে গণ্য হবে। ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনাদের গসাগুতে কোনো রকম সমস্যা নেই।
এরপর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন রেখে দিবেন, আমি সেটা অন্য কোনো ভিডিওতে সেই প্রশ্নের আলোকে ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন এবং সাথে থাকবেন, এবং ভিডিওগুলো আপনার যদি কোনো উপকারে আসে অবশ্যই সেটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।